আমি এবং আমার বান্ধবী রিয়া দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম সুমনা বান্ধবীর বাড়িতে। ওর ছিল 24শে মে অ্যানিভার্সারি। আমাদের দুজনে ইনভাইট ছিল, তো চলে গেছিলাম। তো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট বান্ধবীর জন্য উপহার। তো এইটা হচ্ছে রাধা গোবিন্দ কিউট কাপল ফটো, যেটা বান্ধবীকে দিয়েছি আর বলেছি বান্ধবী বল রিভিউ দে, পছন্দ হলো কি না। বান্ধবী বলে না খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমার পছন্দ হয়েছে। যখন কাউকে কিছু গিফট দিবে তখন মনের মধ্যে একটা উতলা হতে থাকে, পছন্দ হলো কি না। তো এই দেখো রিয়া ও গিফটটা দিয়েছে আর বলল যে বান্ধবী এখন আমার গিফটটা ওপেনিং কর এবং রিভিউ দে যে তোর পছন্দ হলো কি না। বান্ধবী বলে অবশ্যই। খুলে দেখলো কিউট কিউট দুটো কাপল, আর এই কাপল দুটো আর কেউ না, একটা হচ্ছে আমার বান্ধবী আর একটা বান্ধবীর বর। তো গাইজ দেখে রাখো, কি সুন্দর না, কিউট না কাপল দুটো, দারুণ। তো আমরা দুই বান্ধবী বোর হচ্ছিলাম, তো আবার বাইরে বেরিয়ে গেছি। তো ঘোরার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে এসেছি সেটাও দেখতে পারবে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম পালপাড়া। আর এখানে অনেক ঠাকুর ছিল, সব ঠাকুর আমরা দর্শন করেছি। দর্শন করার পরে আমরা চলে গেছিলাম বাড়ি। সেলিব্রেশন হয়েছে, মজা হয়েছে, খুব এনজয় করেছি। আর এখন সবাই খেতে বসে পড়েছিল, যেহেতু আমরা রাত্রেই বাড়ি চলে যাব। তো সবাই খেতে বসে পড়েছিল। এদের খাওয়া হওয়ার পরে আবার আমরা খেতে বসবো। আর আমার এত প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল, যেটা আমার দেখেই বুঝতে পারছে সবাই।